এই চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানাই। এই চ্যানেলে যারা নতুন আছে তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। লেসন 11 লেটস রিড। চলো পড়ি। রিয়া রিডস ইন ক্লাস 5। রিয়া পঞ্চম শ্রেণীতে পড়ে। হার ফাদার রানস এ স্মল শপ। তার বাবা একটি ছোট দোকান চালায়। ইয়েস্টারডে she asked for some money from her father to buy a pair of sports shoe. গতকাল সে তার বাবার কাছে এক জোড়া স্পোর্টস জুতা কেনার জন্য কিছু টাকা চেয়েছিল। বাট হার ফাদার ওয়াজ নট এবল টু গিভ ডিউ টু সাম শর্টেজ অফ মানি। কিন্তু টাকার অভাবের কারণে তার বাবা দিতে পারেনি। সো রিয়া ওয়াজ ভেরি স্যাড। তাই রিয়া খুব দুঃখিত ছিল। She shared her unhappiness with her games teacher and asked if it's possible for a needy person to continue in sports career. সে তার গেমস টিচারের সাথে তার দুঃখের কথা শেয়ার করে জিজ্ঞাসা করেছিল যে একজন অভাবী ব্যক্তির পক্ষে কি ক্রীড়া ক্যারিয়ার চালিয়ে যাওয়া সম্ভব। Her teacher smiled and asked, Ria, have you heard the name of স্বপ্না বর্মন? তার শিক্ষিকা হেসে জিজ্ঞাসা করেছিলেন, রিয়া, তুমি কি স্বপ্না বর্মনের নাম শুনেছ? নো। হু ইজ সি? আস্কড রিয়া। না, কে সে? রিয়া জিজ্ঞেস করল। ওয়েল, সি ইজ অ্যান ইন্ডিয়ান হেপ্টাথলিট। রিয়ার শিক্ষিকা বললেন, আচ্ছা, সে একজন ভারতীয় হেপ্টাথলিট। রিয়া জিজ্ঞাসা করল, হোয়াট ইজ দ্যাট ম্যাডাম? ওটা কি ম্যাডাম? টিচার বলছে, ওয়ান হু প্লেস হেপ্টাথলন, যে হেপ্টাথলন খেলে। ইট ইজ এ কম্বাইন্ড স্পোর্টস মেড আপ অফ 7 ডিফারেন্ট স্পোর্টস। এটি 7টি ভিন্ন খেলার সমন্বয়ে গঠিত একটি সম্মিলিত খেলা। রিয়া ওয়ান্টেড টু নো মোর অ্যাবাউট স্বপ্না বর্মন। রিয়া স্বপ্না বর্মন সম্পর্কে আরও জানতে চেয়েছিল। সো রিয়াস টিচার টোল্ড অ্যাবাউট হার। তাই রিয়ার শিক্ষিকা তার কথা বললেন। স্বপ্না বর্মন ওয়াজ বর্ন অন 29th October 1996 ইন জলপাইগুড়ি, ওয়েস্ট বেঙ্গল, ইন্ডিয়া। স্বপ্না বর্মনের জন্ম 1996 সালের 29শে অক্টোবর ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে হয়েছিল। হার ফাদার পঞ্চানন বর্মন ওয়াজ এ রিক্সা পুলার অ্যান্ড ইজ বেডরিডেন আফটার হ্যাভিং সাফার্ড এ স্ট্রোক ইন 2013। তার বাবা পঞ্চানন বর্মন একজন রিক্সা চালক ছিলেন এবং 2013 সালে স্ট্রোকে আক্রান্ত হওয়ার পর তিনি শয্যাশায়ী। She won gold medal in 2018 Asian Games and was placed first in the heptathlon in the 2017 Asian Athletics Championships. তিনি 2018 সালের এশিয়ান গেমসে স্বর্ণ পদক জিতেছিলেন এবং 2017 সালের এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে হেপ্টাথলনে প্রথম স্থান অধিকার করেছিলেন। ইন আগস্ট 2019 she was honored with the অর্জুন অ্যাওয়ার্ড। 2019 সালের আগস্টে তিনি অর্জুন পুরস্কারে ভূষিত হন। স্বপ্না ইউজেস হার প্রাইজ মানি টু লুক আফটার হার ফ্যামিলি। স্বপ্না তার পুরস্কারের টাকা তার পরিবারের দেখাশোনার জন্য ব্যবহার করে। দ্য ফ্যামিলি লিভস ইন এ হাউস উইদাউট এনি কনক্রিট ওয়াল। পরিবারটি এমন একটি বাড়িতে বাস করে যেখানে কোনো কনক্রিটের দেওয়াল নেই। রিয়া আফটার লিসনিং দ্য স্টোরি গট ভেরি মাচ ইন্সপায়ার্ড। গল্পটি শোনার পর রিয়া খুব অনুপ্রাণিত হল। অ্যাক্টিভিটি 1, ফিল ইন দ্য চার্ট উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। পাঠ থেকে তথ্য দিয়ে চার্টটি পূরণ করো। 1 নাম্বার, নেম অফ দ্য হেপ্টাথলিট। হেপ্টাথলিটের নাম স্বপ্না বর্মন। 2 নাম্বার, ফাদার্স নেম অ্যান্ড প্রফেশন। বাবার নাম এবং পেশা। পঞ্চানন বর্মন এ রিক্সা পুলার। পঞ্চানন বর্মন একজন রিক্সা চালক। 3 নাম্বার,
ডেট অফ বার্থ জন্ম তারিখ 29 অক্টোবর 1996 29 অক্টোবর 1996 সাল। 4 নাম্বার প্লেস অফ বার্থ জন্মস্থান জলপাইগুড়ি ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া ভারতের পশ্চিমবঙ্গের জলপাইগুড়িতে। 5 নাম্বার লেটেস্ট অ্যাওয়ার্ড রিসিভড সর্বশেষ পুরস্কার পেয়েছেন অর্জুন অ্যাওয়ার্ড ইন আগস্ট 2019 অর্জুন পুরস্কার 2019 সালের আগস্ট মাসে। অ্যাক্টিভিটি 2 আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স নিম্নলিখিত প্রশ্নগুলোর উত্তর দাও। 1 নাম্বার হু ইজ স্বপ্না বর্মন স্বপ্না বর্মন কে? আনসার স্বপ্না বর্মন ইজ অ্যান ইন্ডিয়ান হেপ্টাথলিট স্বপ্না বর্মন একজন ভারতীয় হেপ্টাথলিট। 2 নাম্বার হোয়াট ইজ সি ফেমাস ফর তিনি কি জন্য বিখ্যাত? আনসার সি ইজ ফেমাস ফর হেপ্টাথলিট তিনি হেপ্টাথলিটের জন্য বিখ্যাত। 3 নাম্বার হোয়াট ডিড সি ডু উইথ হার প্রাইজ মানি তার পুরস্কারের টাকা দিয়ে তিনি কি করেছিলেন? আনসার স্বপ্না ইউজড হার প্রাইজ মানি টু লুক আফটার হার ফ্যামিলি স্বপ্না তার পুরস্কারের টাকা তার পরিবারের দেখাশোনার জন্য ব্যবহার করতেন। অ্যাক্টিভিটি 3 রিঅ্যারেঞ্জ দ্য ফলোয়িং সেন্টেন্সেস ইন প্রপার অর্ডার নিম্নলিখিত বাক্যগুলিকে সঠিক ক্রমে পুনর্বিন্যাস করো। 1 নাম্বার সেন্টেন্স সি ওয়াজ বর্ন অন 29 অক্টোবর 1996 তার জন্ম 1996 সালের 29 অক্টোবর। 2 নাম্বার সেন্টেন্স হার ফাদার সাফার্ড এ স্ট্রোক ইন 2013 তার বাবা 2013 সালে স্ট্রোকে আক্রান্ত হন। 3 নাম্বার সেন্টেন্স সি ওয়াজ প্লেসড ফার্স্ট ইন দ্য হেপ্টাথলন ইন দ্য 2017 এশিয়ান অ্যাথলেটিক্স তিনি 2017 সালের এশিয়ান অ্যাথলেটিক্সে হেপ্টাথলনে প্রথম স্থান অধিকার করেন। 4 নাম্বার সেন্টেন্স সি অন দ্য গোল্ড মেডেল ইন 2018 এশিয়ান গেমস তিনি 2018 সালের এশিয়ান গেমসে স্বর্ণপদক জিতেছিলেন। 5 নাম্বার সেন্টেন্স স্বপ্না ওয়াজ অনার্ড উইথ দ্য অর্জুন অ্যাওয়ার্ড স্বপ্না অর্জুন পুরস্কারে ভূষিত হন। অ্যাক্টিভিটি 4 fill in the blanks with correct prepositions given in the help box below নিচের সাহায্য বাক্সে সঠিক অব্যয়গুলো দিয়ে শূন্যস্থানগুলো পূরণ করো। 1 নাম্বার there is a table in the center of the room মাঝখানে বোঝাচ্ছে ইন মানে মধ্যে ঘরের মাঝখানে একটা টেবিল আছে। 2 নাম্বার I go to school every day দিকে বোঝাচ্ছে স্কুলের দিকে 2 আমি প্রতিদিন স্কুলে যাই। 3 নাম্বার দ্য বয় ইজ লুকিং অ্যাট মি আমার দিকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে অ্যাট ছেলেটি আমার দিকে তাকিয়ে আছে। 4 নাম্বার ফিশ লিভস ইন ওয়াটার জলের মধ্যে মধ্যে বোঝাচ্ছে ইন মানে মধ্যে মাছ জলে বাস করে। 5 নাম্বার দিস বুক ইজ ফর ইউ মানে তোমার জন্য জন্য বোঝাচ্ছে ফর মানে জন্য এই বইটি তোমার জন্য। অ্যাক্টিভিটি 5 আইডেন্টিফাই অ্যাডজেক্টিভস ফ্রম দ্য গিভেন প্যারাগ্রাফ অ্যান্ড রাইট দ্যাম ইন দ্য স্পেস বিলো প্রদত্ত অনুচ্ছেদ থেকে বিশেষণগুলি চিহ্নিত করো এবং নিচের স্থানে লিখো। ইট ওয়াজ পিয়াস 8th বার্থডে অন স্যাটারডে শনিবার পিয়ার 8ম জন্মদিন ছিল। Many children were there playing and eating many children মানে অনেক বাচ্চা many মানে অনেক এটা হবে অ্যাডজেক্টিভ অনেক বাচ্চা সেখানে খেলাধুলা করছিল এবং খাচ্ছিল। পিয়া was happy as she opened her colorful glittering gifts given by her friends happy মানে খুশি এটা হবে অ্যাডজেক্টিভ কালারফুল গ্লিটারিং গিফটস মানে রঙিন ঝলমলে উপহারের কথা বলেছে কালারফুল মানে রঙিন এটা হবে অ্যাডজেক্টিভ গ্লিটারিং মানে ঝলমলে এটা হবে অ্যাডজেক্টিভ পিয়া খুশি হয়ে তার বন্ধুদের দেওয়া রঙিন ঝলমলে উপহারগুলো
খুলে ফেললো। They all played games and sang beautiful songs. Beautiful songs মানে সুন্দর গানের কথা বলেছে। বিউটিফুল মানে সুন্দর, এটা হবে অ্যাডজেক্টিভ। তারা সবাই খেলা খেললো এবং সুন্দর গান গাইলো। At the end of the day, they burst a colorful balloon and got yummy candies from the balloon. কালারফুল বেলুন মানে রঙিন বেলুন। কালারফুল মানে রঙিন, এটা হবে অ্যাডজেক্টিভ। ইয়ামি ক্যান্ডিস সুস্বাদু ক্যান্ডিস, চকলেটের কথা বলেছে, মিষ্টির কথা বলেছে। ইয়ামি মানে সুস্বাদু, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। দিনের শেষে তারা একটি রঙিন বেলুন ফাটিয়ে বেলুন থেকে সুস্বাদু মিষ্টি পেল। দে অল ওয়ার হ্যাপি। হ্যাপি মানে খুশি, এটা হয়ে যাবে অ্যাডজেক্টিভ। তারা সবাই খুশি ছিল। অ্যাক্টিভিটি 6, fill in the blanks with the appropriate adjectives given in the help box below. নিচের সাহায্য বাক্সে প্রদত্ত উপযুক্ত বিশেষণগুলো দিয়ে শূন্য স্থানগুলো পূরণ করো। 1 নাম্বার, I love the pleasant breeze in summer. প্লেজান্ট মানে মনোরম, গ্রীষ্মকালে মনোরম বাতাস আমার খুব ভালো লাগে। 2 নাম্বার, দ্য স্কাই লুকস রিয়ালি ব্লু টুডে। ব্লু মানে নীল, আজ আকাশটা সত্যি নীল দেখাচ্ছে। 3 নাম্বার, দ্য ফুড ওয়াজ সো স্টেল দ্যাট আই কুড নট ইট ইট। স্টেল মানে বাসি, খাবার এতটাই বাসি ছিল যে আমি খেতে পারিনি। 4 নাম্বার, I enjoy sleeping on my soft bed. সফট মানে নরম, আমার নরম বিছানায় ঘুমাতে আমার খুব ভালো লাগে। 5 নাম্বার, my teacher is so intelligent that she knows all the answers. ইন্টেলিজেন্ট মানে বুদ্ধিমান, আমার শিক্ষিকা এত বুদ্ধিমান যে তিনি সব উত্তর জানেন। 6 নাম্বার, it is very cool in winter. কুল মানে ঠান্ডা, শীতকালে খুব ঠান্ডা থাকে। 7 নাম্বার, I saw a scary movie and it made me very afraid. স্ক্যারি মানে ভীতিকর, আমি একটি ভীতিকর সিনেমা দেখেছিলাম এবং এটি আমাকে খুব ভয় পাইয়েছিল। 8 নাম্বার, the turtle is the animal that has slow movement. স্লো মানে ধীর, কচ্ছপ হলো এমন প্রাণী যার নড়াচড়া ধীর। 9 নাম্বার, there are 7 days in a week. 7 মানে 7, সপ্তাহে 7 দিন থাকে। 10 নাম্বার, the grass is not always green. গ্রিন মানে সবুজ, ঘাস সব সময় সবুজ হয় না। 11 নাম্বার, I failed the test because the paper was too difficult. ডিফিকাল্ট মানে কঠিন, আমি পরীক্ষায় ফেল করেছি কারণ কাগজটি খুব কঠিন ছিল।